আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি ২০২৭ ও ২৮ পরীক্ষার্থী ব্যাচের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে। তো গত লেকচারে আমি রেডিয়ান কোণ, সমকোণ এবং কিছু সূত্র তোমাদেরকে দিছিলাম। আজকে আমরা গাণিতিক শিখব যে ত্রিকোণমিতি ৮.১ ত্রিকোণমিতি ৮.১ এর ২ নম্বর যে ম্যাথটা বোর্ড বইয়ের ২ নম্বর ম্যাথটা যদি আমরা সলভ করি, তা ২ নম্বর ম্যাথটা হচ্ছে কি, ২ নম্বর হচ্ছে একটি কোণকে ৬০মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি আর হচ্ছে ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি ডিভাইডেড বাই হচ্ছে ১৮০ ইকুয়াল টু হচ্ছে আর ভাগ পাই। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? যে একটি কোণকে ৬০মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি ভাগ ১৮০ ইকুয়াল টু হচ্ছে আর ভাগ পাই। এখন দেখো তো, তুমি যদি ডি ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করো, কিসে প্রকাশ করো? রেডিয়ানে প্রকাশ করো, তারপরে শর্ত মতে দাও, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। দেখো আমরা কি জানি, সমাধানটা দেখো। আমরা জানি যে ১ ডিগ্রি সমান জানো কত? ১ ডিগ্রি সমান পাই ভাগ ১৮০ রেডিয়ান। তাহলে হচ্ছে আমরা জানি ১ ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই ভাগ ১৮০ এত রেডিয়ান। আচ্ছা, এখানে কত দেওয়া আছে? ডি ডিগ্রি। তাহলে ডি ডিগ্রি ইকুয়াল টু কি হবে? ডি ডিগ্রি ইকুয়াল টু হবে ডি গুণন পাই ডিভাইডেড বাই হচ্ছে ১৮০ এত রেডিয়ান। এখন দেখো আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? ডি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আর রেডিয়ান। তাহলে প্রশ্ন মতে লেখা যায় যে প্রশ্ন মতে ডি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আর রেডিয়ান। তাহলে এখানে আমরা ডি ডিগ্রি মানটা যেন কি জানি? ডি গুণন পাই ডিভাইডেড বাই হচ্ছে ১৮০ ইকুয়াল টু হচ্ছে আর রেডিয়ান। এখন দেখো দুই দিকে রেডিয়ানটা তুলে দাও, তাহলে কি থাকে? ডি গুণন পাই ডিভাইডেড বাই হচ্ছে ১৮০ ইকুয়াল টু হচ্ছে আর। এখন তুমি এখানে ডি ভাগ ১৮০টা রাখো, এদিকে আরটা থাকলো, পাই হচ্ছে গুণ অবস্থায়, এদিকে গেলে কি ভাগ? প্রমাণিত। ঠিক আছে? তার মানে এভাবে তুমি ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রির এই প্রমাণগুলো করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো ৩ নম্বর যে ম্যাথটা, ৩ নম্বর ম্যাথটা তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে যে একটি চাকার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকাটির পরিধির মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। চাকাটির পরিধির মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। আচ্ছা, তুমি দেখো তো, একটি চাকার পরিধি বলতে কি বোঝায়? তোমরা কিন্তু পরিধি সম্পর্কে এর আগে শিখছো। পরিধি মানে কি? যদি আমি এটা একটা চাকা ধরি, যেটা একটা চাকা বা বৃত্তাকার, যে কোনো একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের মানে বৃত্তের ক্ষেত্রে তোমরা শিখছো না পরিধি কি জিনিস? একটি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেই বৃত্তটার পরিধি নির্ণয় সূত্রটা হচ্ছে কি? পরিধি নির্ণয় সূত্রটা হচ্ছে টয়েস বাই আর, যে পরিধি ইকুয়াল টু হচ্ছে টয়েস বাই আর। এটা হচ্ছে পরিধি নির্ণয় সূত্র। আর যদি ব্যাসের কথা বলে, ব্যাসটা হচ্ছে কি? ব্যাসার্ধের দ্বিগুণ। যদি আমরা ব্যাসটাকে ডি দ্বারা প্রকাশ করি, যে ব্যাস ডি ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর আরটা হচ্ছে কি? ব্যাসার্ধ। আশা করি বুঝতে পাইছো। তো তোমাদের ৩ নম্বর যে ম্যাথটা, এটা মুছে দিলাম, তোমরা এটা লিখে নিও। হ্যাঁ, তোমাদের ৩ নম্বর যে ম্যাথটা বলছে সেটা হচ্ছে একটি চাকার ব্যাসার্ধ দেওয়া আছে। কি দেওয়া আছে? একটি চাকার ব্যাসার্ধ। ৩ নম্বর ম্যাথটা দেখো, ৩ নম্বর ম্যাথটা তোমরা দেখবা যে একটি চাকার ব্যাসার্ধ দেওয়া আছে। কত দেওয়া আছে? একটি চাকার ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া আছে 2 মিটার 3 সেন্টিমিটার। আচ্ছা,
তোমাকে দেওয়া আছে একটি চাকার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার 3 সেন্টিমিটার। এই যে ওই চাকাটার পরিধি 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি এটা সমাধান করি, তোমরা 3 নম্বর ব্যাটটা দেখবা, হ্যাঁ বোর্ড বই খোলো, খুলে দেখো ওখানে 3 নম্বর ব্যাটটা আছে। তাহলে দেখো আমরা যদি সমাধান করি কিভাবে করব। সমাধান, চাকাটির ব্যাসার্ধ কি দেওয়া আছে, দেওয়া আছে চাকাটির ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে 2 মিটার 3 সেন্টিমিটার। এখন দেখো 2 এখানে থাকলো, 3 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার বানালে কি করতে হয়, আমরা জানি যে 1 মিটার ইকুয়াল টু হচ্ছে কত, 100 সেন্টিমিটার, তাই না? আমরা জানি 1 মিটার ইকুয়াল টু হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে যদি মিটার বানাই, মিটার যেহেতু বড় সংখ্যা, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বানালে কি করতে হয়, ভাগ দিতে হয়। তাহলে আমরা ভাগ দেব। তাহলে এখানে লিখতে পারি যে 3 ভাগ হচ্ছে 100। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 3 কে যদি 100 দ্বারা ভাগ দিই কত আসে, 0.03। তার মানে হচ্ছে 2.03 এত মিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চাকাটির ব্যাসার্ধ পাইলাম, কি পাইলাম, ব্যাসার্ধ পাইলাম। তাহলে পরিধি নির্ণয় করি। তাহলে সুতরাং চাকাটির পরিধি টয়েস পাই আর, তাহলে হচ্ছে 2 গুণন 3.1416 গুণন আর এর মানটা হচ্ছে 2.03। দেখো যখন আমরা এগুলো সবগুলো গুণ করব তখন আমরা কত পাই, 2 গুণন 3.1416 গুণন হচ্ছে 2.03, আচ্ছা 12.7548। এখানে কত আসছে, 12.754896 এত মিটার। আচ্ছা আমাদের বলছে 4 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পর 4টা আমরা মান নেব, তাহলে হচ্ছে 12.7548, এইটের পর দেখো 9 আছে না, 5 বা 5 এর থেকে বড় থাকলে কি করতে হয়, পূর্বের সঙ্গে সাথে 1 যোগ করতে হয়। তাহলে 8 এর সঙ্গে 1 যোগ করলে 9 এত মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। তাহলে এভাবে যে কোনো চাকা, যে কোনো বৃত্তাকার পথে তুমি পরিধি নির্ণয় করতে পারবা। ক্লিয়ার তো, বুঝছো? এখন দেখো 4 নম্বর ম্যাথটা আমরা সলভ করবো। কত নম্বর ম্যাথ, 4 নম্বর ম্যাথটা। 4 নম্বর ম্যাথটা তোমার দেওয়া আছে যে একটি চাকার ব্যাস দেওয়া আছে, যে একটি চাকার ব্যাস 0.84 মিটার হলে, 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে। দেখো কি দেওয়া আছে, একটি চাকার ব্যাস 0.84 এত মিটার, চাকাটি প্রতি সেকেন্ডে কয়বার ঘোরে, 6 বার ঘুরে। আচ্ছা চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, তাহলে চাকাটির গতিবেগ নির্ণয় করো। কি বলছে, চাকাটির গতিবেগ নির্ণয় করো। আচ্ছা দেখো গতিবেগটা আমরা কিভাবে নির্ণয় করব, চাকাটির গতিবেগ নির্ণয় করো। আচ্ছা গতিবেগ, আচ্ছা বেগ বলতে কি বোঝায়, আমরা কিন্তু ফিজিক্সে, তোমরা ফিজিক্সে যারা গতি ধারা পড়ছো তারা কিন্তু বেগ সময় ইকুয়াল টু কি লিখছো, বেগ ইকুয়াল টু পড়ছো যে বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। কি লেখা যায়, বেগ ইকুয়াল টু সরণ বাই সময় লেখা যায়। তাহলে বেগ, এখানে যদি আমরা সরণটা নির্ণয় করি, আগে সরণটা নির্ণয় করি, তাহলে কিন্তু আমরা গতিবেগ নির্ণয় করতে পারবো। আচ্ছা তাহলে আমরা কি বের করব, আগে দূরত্বটা বের করব, কারণ আমাদের গতিবেগ নির্ণয় করতে বলছে। আর আমরা ফিজিক্সে বেগ ইকুয়াল টু কি জানি, সরণ বাই সময়। তাহলে আমরা এই যে ফিজিক্সের এই সূত্র অনুসারে আমরা কি বের করব, সরণ বের করব। তো এখানে সরণ হবে না, কারণ সরণ একটা নির্দিষ্ট পথ, মানে নির্দিষ্ট দিকে, আর এখানে হচ্ছে কি দূরত্ব, মানে কি যেহেতু একটা বৃত্তাকার পথের কথা বলছে,
তাহলে এটা কি হবে, দূরত্ব হবে। তাহলে আমরা কি বের করবো, গতিবেগটা বের করবো দূরত্ব বাই সময়। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। দেখো দূরত্ব বাই সময় যদি আমরা লিখি, দূরত্ব আগে বের করতে হবে আমাদেরকে। কি বের করতে হবে, দূরত্ব বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, তাহলে 1 সেকেন্ডে যদি 6 বার ঘোরে তাহলে কত মিটার দূরত্ব অতিক্রম করে, এটা আমাদের বের করতে হবে। আর একটি চাকা যখন একবার ঘোরে তখন কত মিটার দূরত্ব অতিক্রম করে, আমরা জানি যে একটি চাকা যখন একবার ঘোরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। কার সমান দূরত্ব, পরিধি। বুঝছো কি বিষয়টা? আবার দেখো এই চাকাটার পরিধি কোনটা, এটা না? তো চাকাটা যদি একবার ঘোরে তাহলে কি করবে, তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে, তাই না? তাহলে এই চাকাটার পরিধি হচ্ছে একবার অতিক্রান্ত দূরত্বটা সমান। ক্লিয়ার, বুঝছো তো? তাহলে এখন আমরা বের করি চাকাটির আগে আমরা ব্যাসার্ধ বের করি, কারণ আমাদের পরিধি বের করতে হবে। তাহলে হচ্ছে সমাধান, সমাধানটা হচ্ছে কি, চাকাটির কি দেওয়া আছে, ব্যাস। চাকাটির ব্যাস দেওয়া আছে 0.84 এত মিটার। তাহলে আমরা চাকাটির কি বের করব, ব্যাসার্ধ। ব্যাসার্ধ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ব্যাসার্ধ, ব্যাসকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে ব্যাসার্ধ হচ্ছে কি, ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে আমরা কি লিখতে পারি যে 0.84/2 এত মিটার। তাহলে হচ্ছে দেখো 0.84 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 0.42 এত মিটার। বুঝতে পারছো? এখন দেখো চাকাটির আমরা কি বের করবো, পরিধি। সুতরাং চাকাটির পরিধি, চাকাটির পরিধি হচ্ছে কত, টয়েস পাই আর। তাহলে 2 গুণন 3.1416 গুণ হচ্ছে আর এর মানটা কত, 0.42। আচ্ছা, যদি এটাকে আমরা গুণ করি, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাই, এটাকে গুণ করলে কত পাবো, 2 গুণন 3.1416 গুণ হচ্ছে কত, 0.42। আচ্ছা, গুণ করলে আমরা কত পাই, 2.638944, 2.638944 এত মিটার। আচ্ছা, তাহলে আমরা পাইলাম চাকাটির পরিধি হচ্ছে 2.638944 এত মিটার, ঠিক আছে না? এখন তুমি দেখো তো এটা হচ্ছে কত সেকেন্ডে, 1 সেকেন্ডে কি না, একবার ঘুরলে, চাকাটি একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে চাকাটি একবার ঘুরলে যদি পরিধি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে এটা হচ্ছে একবার ঘুরতে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু এখানে চাকাটি কয়বার ঘোরে, প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে। তাহলে আমাদের কি করতে হবে, 6 বার, যেহেতু প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, 6 দ্বারা গুণ করতে হবে। 6 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা করি যে সুতরাং 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, 1 সেকেন্ডে। তাহলে হচ্ছে 2.638944 গুণ হচ্ছে 6 এত মিটার। দেখো তোমরা, আমি যে ভাষাটা মুখে বলছিলাম যে একটি চাকা একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তোমরা এটা এখানে লিখে দিও। হ্যাঁ, এটা লিখে দিও যে একটি চাকা একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তোমরা এই জায়গায় লিখে দিও, ঠিক আছে? তারপর পরিধিটা নির্ণয় করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্যার না লিখলে কি হবে, না লিখলেও হবে, কিন্তু কথা হচ্ছে যে যেন মার্কস কাটতে না পারে। কোনো টিচার যদি মনে করে যে আমি ও লেখা নেই 1 মার্কস কমাবো বা কাটবো, তখন তুমি কি করবা? তো এই জন্য কখনোই আমাদের এরকম কিছু করা যাবে না যেন টিচাররা মার্কস কাটতে পারে, এরকম কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? এই জন্য ফুললি আমরা তো জানি, যেহেতু আমরা জানি লিখে দিলাম, সমস্যা কি? আচ্ছা দেখো, তাহলে 1 সেকেন্ডের অধিক দূরত্ব হচ্ছে কত, 6 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। তো 6 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কত পাই, 6 দ্বারা গুণ করলে কত পাবো, গুণ হচ্ছে 6, তাহলে হচ্ছে 15.83, তাহলে হচ্ছে 15.833664 এত মিটার। আচ্ছা, এটা পাইলাম আমরা 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এত মিটার, কারণ 1 সেকেন্ডে কয়বার ঘোরে, 6 বার ঘোরে। 1 সেকেন্ডে কয়বার ঘোরে, 6 বার, এই জন্য 6 দ্বারা আমরা গুণ করলাম। আচ্ছা, এখন যেহেতু আমাদের বলছে যে চাকাটির গতিবেগ, তাহলে হচ্ছে গতিবেগ যদি নির্ণয় করি যে সুতরাং চাকাটির গতিবেগটা হচ্ছে কত,
গতিবেগটা হচ্ছে দূরত্ব বাই সময়। এখানে দূরত্ব হচ্ছে কত? 15 পয়েন্ট, দেখো এতগুলো কিন্তু সংখ্যার আর দরকার নাই, 15.83 নাও, 15 পয়েন্ট হচ্ছে 83 ডিভাইড বাই হচ্ছে 1, এত কি মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে তাহলে কত হয়? 15.83 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এখন তুমি যদি কও যে স্যার আমি গতিবেগটা মিটার পার সেকেন্ডে নেব না, আমি গতিবেগটা কি নেব? কিলোমিটার পার ঘন্টা। কি নেব? কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা কি জানি, যখন তুমি কিলোমিটার পার ঘন্টা নিবা তখন আমরা জানি যে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? আমরা জানি 1 ঘন্টা ইকুয়াল টু হচ্ছে 3600 সেকেন্ড। যেহেতু 1 ঘন্টা ইকুয়াল টু 3600 সেকেন্ড, তাহলে তুমি 1 সেকেন্ডে দেখো এখানে অতিক্রান্ত দূরত্ব বের করছে এত মিটার, তাহলে 3600 সেকেন্ডে কত যাবে? 3600 দ্বারা কি হবে? গুণ হবে। তাহলে লেখো যে 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব বের করবা, যে 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব, 1 ঘন্টায় দূরত্ব, 1 ঘন্টা দূরত্ব কি করবা? গুণ করে দিবা। দেখো এখানে হচ্ছে 1 সেকেন্ডের দূরত্ব এত মিটার, তাহলে 1 ঘন্টায় কত হবে? 3600 সেকেন্ডের দূরত্ব, তাহলে এতকে 3600 দ্বারা গুণ করো, 15.83 গুণন হচ্ছে 3600, ঠিক আছে, এত মিটার। তাহলে কত আসে? 57,000, দেখি একটু ক্যালকুলেটর দিয়ে করি, গুণ হচ্ছে 3600, তাহলে 57,001 1.1904 এত মিটার। আচ্ছা দেখো এখন মিটারকে যদি আমরা 1000 দ্বারা ভাগ দিই তাহলে কি হয়? কিলোমিটার হয়। মিটারকে 1000 দ্বারা ভাগ দিলে কিলোমিটার হয়। তাহলে হচ্ছে আমরা 1000 দ্বারা ভাগ দিই, তাহলে হচ্ছে 57,001.1904 1000 দ্বারা ভাগ দিলে আমরা কত পাই? 57, বাকিটা দেখো 00 থাকে, ওগুলো 00 বাদ দাও, তাহলে 57 কিলোমিটার পার হচ্ছে কি ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলে যে গতিবেগ নির্ণয় করো, তুমি মিটার পার সেকেন্ডও বের করতে পারবা, কিলোমিটার পার ঘন্টাও বের করতে পারবা, তোমার যেটা মান চাবে। যদি মিটার পার সেকেন্ড চাই মিটার পার সেকেন্ড দিবা, যদি কিলোমিটার চাই কিলোমিটার পার সেকেন্ড দিবা। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এভাবে তুমি যে কোনো টাইপের এই ধরনের ম্যাথগুলো কিন্তু করতে পারবা। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।